আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। গরুর মাংস ভিজিয়ে দিয়েছি আর হলো গিয়ে মুরগি। আপনার ভাইনারা ওমরা থেকে আসবে, তাদের জন্যই রান্নাবাড়া করব। কিছু রান্না আমি আগে থেকে রেডি করে রেখেছি আর কিছু রান্না আমি এখন করব। চিংড়ি মাছ, মুরগির রেজালা, শুটকি আর হলো গিয়ে গরুর মাংস, এগুলো আমি রান্না করব। পেঁয়াজ কাটা আছে, তো চিন্তা করলাম আগে ভিজিয়ে দিই, তারপরে নাস্তা রেডি করে তারপরে নাস্তা খেয়ে রান্নাঘরে ঢুকবো। আমি কিন্তু চুলায় চা দিয়ে দিয়েছিলাম, দেখি কি অবস্থা। চা হয়ে এসেছে, চা এখনও হয়নি, চাটা আরেকটু হবে। আজকে সবাই চা খাবে, শুধু আপনার ভাইয়া বাদে। মেয়েও বলেছে চা দিয়ে পরোটা খাবে, ছেলে বলেছে ছেলেও চা খাবে, তো এটার জন্যই অনেকগুলো চা বসালাম। ডিম ভেজে নিচ্ছি, সবাই নাস্তায় বসে গিয়েছে, সবাই নাস্তা দেওয়া হয়ে গিয়েছে, আমার নাস্তা বাকি। এদিকে বোন কিন্তু অলরেডি রান্নাঘরে ঢুকে গিয়েছে, কারণ আজকে সময় একদম কম। এই তো আমার নাস্তা রেডি, আমি নাস্তা খেয়ে রান্নাঘরে ঢুকে যাব। নাস্তা করে আমি রান্নাঘরে ঢুকে গিয়েছি। চিংড়ি মাছ আমি নিজের হাতে কেটে নেই, চিংড়ি মাছ আমি কাউকে দিয়ে কাটাই না, খুব কম বোন কাটে। চিংড়ি মাছটা আমিই কাটি। চিংড়ি মাছ, ইলিশ মাছ, কিছু মাছ আছে যেটা আমি নিজে কাটি। চুলায় কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি, এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছের দোপাজি রান্না করব, শুটকিটা লৌটো শুটকি রান্না করব। মাছ কুটে মাছ ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি, আর এক চুলায় কিন্তু মশলা কষাচ্ছি, দেখাচ্ছি আপনাদের। এই তো চিংড়ি মাছের মশলা কষানো হচ্ছে। চিংড়ি মাছ কষাতে দিয়ে তারপরে গরুর মাংস মেখে নিচ্ছি। গরুর মাংস আমি হাত দিয়েই মেখে বেশিরভাগ বসিয়ে থাকি, তো এইভাবেই রান্না করি। চিংড়ি মাছ হতে কিন্তু সময় লাগে না, চিংড়ি মাছের চুলায় গরু মাংস দিয়ে দিব। জুম্মার দিন দেখা যায় দেখতে দেখতে সময় চলে যায়। রান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে তারপরে টেবিলে চলে এসেছি। খাবারগুলো আমি বলে বলে বেড়ে নিয়েছি। এখানে ছিল সাদা ভাত, প্লেন পোলাও, মুরগির চাপ, মুরগির রেজালা, গরুর মাংস, চিংড়ি মাছের দো পেঁয়াজি, লৌটা শুটকি ভুনা, আর হলো গিয়ে ঘন ডাল, সালাদ। খাবারগুলো আমি ওদের পছন্দ মতনই রান্না করার চেষ্টা করেছি, ওদের সাথে কথা বলে। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু রেডি। ওরা যেন খেয়ে তৃপ্তি পায়, এটাই ওদের জন্য খাবারটা পছন্দ হয়, এটাই চিন্তা করছিলাম। আপনার ভাইয়া আর হলো গিয়ে একটা ছেলে মিলে খাবারগুলো ওদের বাসায় দিয়ে আসবে। এর মধ্যে আপনার ভাইয়া আমরা এনেছে, সেই আমরাও আমি কেটে দিয়ে দিলাম একটা বক্সে। আমরাও খাবার খেয়ে নিব। এটা হলো গিয়ে বিকেলের দিকে মেয়ে পাস্তা রান্না করছে। পাস্তাটা খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই একসাথে পাস্তা খেলাম বিকালের নাস্তায়। খেয়ে আম্মুর সাথে একটু দেখা করতে গেলাম, আপনার ভাইয়া আর আমি। আম্মুর সাথে দেখা করতে গিয়ে আসার সময় দেখেন 2 ঘন্টা জ্যামে বসেছিলাম ঠিক একই জায়গায়। রাত 10টার দিকে বাসায় এসে কাঠি কাবাব ভেজে নিচ্ছি। রাতের খাবার কাঠি কাবাব, ডাল আর হলো গিয়ে সালাদ, সব কিছুই রেডি। কাবাবটা গরম গরম ভেজে নিচ্ছি। আজকের ব্লগ এ পর্যন্তই। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।